এইভাবে তিনি আরো বেশ কিছু শাস্তি দেখলেন, তারপর তাকে ফিরিয়ে আনা হলো। এই মেরাজের ঘটনায় দুটো শেষ হলো। এখন এই পুরো মেরাজের ঘটনা আমরা শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ উম্মতে মুহাম্মাদের জন্য খাস কি না, আমাদের জন্য খাস কি না? এরকম ঘটনা কি বিশ্বে আর কোথাও ঘটেছে? এই পুরো হিস্ট্রির মধ্যে কি এরকম ঘটনা কখনো ঘটেছে? অন্য কোন নবীর সাথে ঘটেছে? অন্য কোন উম্মতের সাক্ষী আছে? আমরা সাক্ষী আছি, আমাদের নবীর সাথে ঘটেছে। আমাদের নবীর ক্ষেত্রে জীবনে এই বিস্ময়কর ঘটনা একবার ঘটেছে। আল্লাহ পাক কি কোনো নবীকে তার কাছে নিয়ে ওহী করেছেন? আসুন এই মেরাজে যে বিষয়গুলো আমরা শিখলাম, আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান হোক। আইয়ামে জাহিলিয়াতের মানুষরা যে আল্লাহকে বিশ্বাস করতো না, বিষয়টা এমন না। আইয়ামে জাহিলিয়াতের মানুষরা আল্লাহকে ঠিকই বিশ্বাস করত, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা পূজা করত, মাধ্যম পূজা করত। আমি একটা দলিল দিচ্ছি যে আইয়ামে জাহিলিয়াতের মানুষরাও যে আল্লাহকে বিশ্বাস করত, তার সবচেয়ে বড় দলিল হচ্ছে আবু জেহেল নিজেই। আবু জেহেলের নাম শুনেছেন তো? আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয়? কে বলতে পারবেন? আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয়? ওয়াজ কি খালি শুনলেই হবে নাকি একটু ধরে রাখতে হবে? কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত একটা প্রবাদ ছিল, আবু জেহেলকে বলা হতো আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। কিসের পিতা? জ্ঞানের পিতা। কিন্তু ইসলাম আসার পরে যখন সে ইসলাম কবুল করে নাই এবং সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। কে? ফেরাউনের নাম শুনেছেন কিনা? ফেরাউন কে ছিল? এই বিশ্বের সবচেয়ে প্রতাপশালী শাসক। সে কি ভালো ছিল না জালেম ছিল? ক্ষমতা চিরদিন থাকে না? থাকে না? থাকে। ফেরাউনের চেয়ে শক্তিধর ওই সময় বিশ্বের কেউ ছিল? আজকে ফেরাউনের কোনো অস্তিত্ব আছে? আছে, তার লাশটা পড়ে আছে। তার লাশটা আছে না? 1897 সালে তার লাশটা আবিষ্কৃত হয়েছে। কত সালে? 1897 সালের দিকে তার লাশটাকে আল্লাহ পাক শুটকি বানিয়ে রেখে দিয়েছেন। কেন রেখেছেন এই দলিলটাও কোরআনে আছে। ওই যে বললাম কোরআন সবকিছুর ব্যাখ্যা করেছে। ফেরাউনের লাশ কেন সংরক্ষণ করা হয়েছে এর দলিলও কোরআনে আছে। আল্লাহ বলেছেন যাতে করে তুমি, আজ আমি তোমার এই দেহটাকে সংরক্ষণ করব, যাতে করে তোমাকে পরবর্তীদের জন্য নিদর্শন রূপে রাখা যায়। তাহলে ফেরাউন কাদের জন্য নিদর্শন হয়ে আছে? ফেরাউনের পরে যারা জালেম হিসেবে আসবে পৃথিবীতে, সেই জালেমদের জন্য ফেরাউনের লাশটা নিদর্শন হয়ে আছে। কিন্তু মানুষ নিদর্শন গ্রহণ করতে রাজি না, মানুষ শিক্ষা গ্রহণ করতে রাজি নয়। ফেরাউন কি আম কোনো ব্যক্তি ছিলেন না শাসক ছিলেন? তাহলে আম ব্যক্তিদের জন্য তিনি যতটা না বড় নিদর্শন, শাসকদের জন্য বড় নিদর্শন। যারাই পৃথিবীতে শাসন ক্ষমতার বলে জুলুম করবে, তাদের জন্য ফেরাউন একটা নিদর্শন হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। থাকবে কিনা? লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল্লাহ বলেছেন যাতে করে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো, এই কারণে তোমার লাশটাকে আমি সংরক্ষণ করেছি। আল্লাহ পাক এটাও বলেছেন কিন্তু বেশিরভাগ মানুষই আমার নিদর্শন সম্পর্কে গাফেল। বাস্তবতা তাই নয় কি? আচ্ছা, এখন ফেরাউনদের মতো বড় বড় জালেম নাই সারা বিশ্বে? তাদের জন্য নিদর্শন না শিক্ষা না? এটা শিক্ষা। দেখুন আবু জেহেলকেও এই উম্মতের ফেরাউন বলা হতো। কেন? কারণ সে সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে। তাকে বদরের যুদ্ধে হত্যা করা হয়েছে। দুইজন ছোট ছোট কিশোর তাকে হত্যা করেছেন, দুইজন মুয়াজ। দুইজন কি? এই মুয়াজ নাম জানতেন? মুয়াজ নাম বরকতময় নাম। দুই মুয়াজ, সিরাতের গ্রন্থ পড়ে দেখবেন, আর রাহিকুল মাখতুম। দুইজন মুয়াজ, ছোট ছোট বাচ্চা যাদের বয়স 10 থেকে 15-র মধ্যে, 10 থেকে 15। এই দুই ভাই মিলে আবু জেহেলকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। এরপর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার গর্দানটা কেটে রাসূলের সামনে উপস্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ। ওই গর্দান দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই হচ্ছে এই উম্মতের ফেরাউন। আবু জেহেলকে এই উম্মতের বলেন ফেরাউন। এখন আবু জেহেলের দলিল কি দিচ্ছি? আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে গিয়েছিল, তখন সে আগে যুদ্ধের মাঠে যায় নাই, সে আগে গিয়েছে কাবা ঘরে। কোথায় গিয়েছে? কাবা ঘর তখনও ছিল কিনা? কাবা ঘর তখনও ছিল এবং মানুষ তখনও হজ করত। বলতে পারেন যে কিরকম করে হজ করত? সেই হজের সিস্টেম আর আমাদের সিস্টেম এক ছিল না। তারা দাবি করত যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ ফলো করছে, তারা দাবি করত। এই দাবির উপর ভিত্তি করে তারা কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকিয়েছিল। কয়টা? 360টা। এই মূর্তিগুলোর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিও ছিল, ইসমাইল আলাইহিস সালামের মূর্তিও ছিল।
আসলে তারা তো আর জানতো না তারা কেমন দেখতে। তারা কি জানতো? একটা কাল্পনিক স্ট্যাচু তারা গঠন করেছিল এবং তার কাছে তারা সাজদা করতো। তাদের ধারণা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম তো ভালো মানুষ না, তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হবে। এমনটা আমাদের এখানে অনেকে মানুষের আকীদা আছে না, যে অনেক কবরে চলে গেছে মানুষ, তাদের আকীদা হচ্ছে এই মানুষ অনেক বুজুর্গ ছিল, তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হয়। আকীদা একই কিনা? এগুলো শিরকি আকীদা। চাবেন কার কাছে? সরাসরি কার কাছে? আল্লাহর কাছে। কিসের ওসিলায় চাবেন? নিজের নেক আমলের ওসিলায় চাবেন, আল্লাহ পাকে তাওহীদের ওসিলায় চাবেন, আল্লাহ পাকে আসমাউল হুসনার ওসিলায় চাবেন, আল্লাহ পাকে সিফত নাম এগুলোর ওসিলায় চাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ পাক আমাদের সবার দোয়াগুলো কবুল করুন বলে আমিন। এখন আবু জেহেল কাবা ঘরে গিয়ে কি করেছে? আবু জেহেল কাবা ঘরে গিয়ে আল্লাহকে বলছিল, আল্লাহুম্মা, ভালো করে শোনেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, হে আল্লাহ আপনি যদি জানেন, আন্না মুহাম্মাদান আলাল হক, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে আছে, ফানসুরহু, তাহলে তাকেই সাহায্য করেন। কে দোয়া করছে এটা? কে দোয়া করছে? আচ্ছা, আবার বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, আপনি যদি জানেন, আন্না নাহনুল কুরাইশ আলাল হক, আমরা কুরাইশরা সত্যের উপরে আছি, ফানসুরনা, তাহলে আমাদেরকে সাহায্য করেন। কে দোয়া করছে? এখন বলেন তো, আবু জেহেল আল্লাহ বিশ্বাস করে কিনা? আল্লাহ বলে যে একজন আছে, আবু জেহেল বিশ্বাস করে কিনা? তারপরে কেন সে মুশরিক হলো? কেন উম্মতের ফেরাউন হলো? কি কারণ? কারণ আল্লাহকে বিশ্বাস করা যথেষ্ট নয় যতক্ষণ না আপনি আল্লাহর বিধানের আনুগত্য করছেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর বিধানের আনুগত্য করার পরে আমি মুসলিম হচ্ছি। আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে আমি কি হচ্ছি? মুসলিম হচ্ছি। যারা হিন্দু ভাই তারা কি বিশ্বাস করে না একজন ঈশ্বর আছে? জিজ্ঞাসা করে দেখেন, বিশ্বাস করে না? অবশ্যই বিশ্বাস করে। যারা বলছে যে তিন খোদা, আল্লাহ, নাউজুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাম আর রুহুল কুদুস, যারা তিন খোদায় বিশ্বাস করে এমন মানুষ আছে না পৃথিবীতে? তাদের সংখ্যা কিন্তু কোটি কোটি, প্রায় 200-300 কোটি মানুষ এগুলো বিশ্বাস করে। ওরা কি আল্লাহ বিশ্বাস করে না? করে কি না? ওরা কি বিশ্বাস করে না যে একজন আল্লাহ বলে একজন আছে? যারা বুদ্ধিস্ট তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে? যারা ইহুদি তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে? আর আল্লাহ বলে একজন আছে, উপরওয়ালা একজন আছে, এই বিশ্বাস যথেষ্ট নয় যতক্ষণ না আপনি সেই আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করছেন। আর আত্মসমর্পণ মানে কি? কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না। আত্মসমর্পণ মানে কি? কিছু অংশকে মানবো, বাকি অংশ ছেড়ে দিব। যেটুকু মানলে আমার সুবিধা হয় ওইটুকু মানবো, যেগুলো মানলে আমার সুবিধা হয় না এগুলো ছেড়ে দিব। আত্মসমর্পণ মানে কি? আমি দুইটা দলিল দিই, খালি জাস্ট দুইটা, শর্ট করে দিচ্ছি কারণ আমাদের আলোচনা অনেক লম্বা হবে ইনশাল্লাহ। দুইটা দলিল দিচ্ছি। এক, ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক বললেন তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো কাবা ঘরের কাছে, মনে আছে? মনে আছে কি নাই? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রশ্ন করেছিলেন যে আমি কেন রেখে আসবো, এর পিছনে যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি? নাকি আল্লাহ বলেছেন বাস করেছেন? কোনটা? আল্লাহ বলেছেন, তিনি করেছেন। তিনি বলছেন, আল্লাহ বলছেন তোমার সন্তানকে কুরবানি করতে হবে, সন্তানের বয়স 10 বা 12 বছর। তিনি কি বলেছেন নিষ্পাপ বাচ্চাকে কেন হত্যা করব? এর পিছনে যুক্তি কি, এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে দর্শন কি? আল্লাহ কাজটা তো ভালো মনে হচ্ছে না, এরকম করে প্রশ্ন করেছেন? নাকি আল্লাহ যা বলেছেন তাই করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন? কোনটা? এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন আমার খলিল, আমার বন্ধু। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছে আসলিম, আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম বলেছে আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। এই হলো মুসলিম। আর ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম। মা কানা ইব্রাহিম ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম একজন ইহুদি ছিল না, নাসারাও ছিল না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি ছিলেন একজন হানিফ, একনিষ্ঠ মুসলিম। তাহলে ইব্রাহিম কেমন মুসলিম ছিলেন? প্রশ্ন করা মুসলিম, আত্মসমর্পণ করা মুসলিম। এখন মুসলিমদেরকে বোঝাতে হয় নামাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, তারপর নামাজ পড়ে। জাকাতের অর্থনৈতিক ভিত্তি কি, জাকাতের সামাজিক সুফল কি বোঝাতে হয়, তারপর জাকাত দেয়। রমজানের মেডিকেল ব্যাখ্যা কি, রোজা রাখলে শরীর কিভাবে ভালো থাকে, এগুলো বোঝানোর পর রোজা রাখে। বোঝাতে হয় যে আল্লাহ পাকের বিধান যেগুলো আছে, যেমন চোরের হাত কেটে ফেলা, হ্যাঁ, ধর্ষকের শাস্তি দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া প্রকাশ্যে, এগুলো বোঝাতে হয় যে এগুলোর সামাজিক পলিটিক্যাল ভিত্তি আছে, এগুলো দিলে সোশ্যালি শান্তি কায়েম হয়। বোঝানোর পরেও তারা মানতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহর আদেশ আসার সাথে সাথেই আত্মসমর্পণ করতেন। এই হলো মুসলিম। তাহলে ইসলাম কাকে বলে? আত্মসমর্পণ, নাকি কিছু অংশ মানবো আর কিছু অংশ মানবো না? এখন আমরা যে কিছু অংশ মানি কিছু অংশ মানি না, এটা দেখার জন্য আপনাকে রমজান মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিরকম? রমজান মাসে দেখবেন যে নামাজ পড়লো মাশাআল্লাহ, তারাবির নামাজ, ব্যবসা করতে গিয়ে দেখবেন মাপে কম দিবে। তার মানে সে নামাজ ইবাদত বন্দেগী জীবনে আল্লাহকে মানে ঠিকই, অর্থনৈতিক জীবনে আল্লাহকে মানে না। ওখানে তার কাছে মনে হচ্ছে আল্লাহ দেখছেন না, এখানে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। একজন পরেজগার ব্যক্তি, তাহাজ্জুদ গোজার মাশাআল্লাহ, রাতে তাহাজ্জুদ পড়েন, দেখবেন অফিসে গিয়েছে, আদালতে, অন্যান্য জায়গায় গিয়েছে, চাকরি ক্ষেত্রে, সেখানে গিয়ে টেবিলে তল দিয়ে টাকা নেওয়া শুরু করেছে। তো তার ধারণা যে এখানে আল্লাহ তাকে দেখছে না, নামাজ আল্লাহ তাকে দেখছে। আবার আমাদের দিনই বোন অনেকে রোজা রাখে মাশাআল্লাহ, রোজা রেখেও দেখবেন সিরিয়াল দেখছে, গীবত করছে, বেপরদা হয়ে বাইরে করছে কি না? আবার রোজাও কিন্তু রাখছে। তার মানে তার ধারণা যে ইবাদত বন্দেগী জীবনে আল্লাহ আমাকে, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক আছে, কিন্তু সেটা এই পর্দার ক্ষেত্রে, অন্যান্য জীবনের অন্যান্য ক্ষেত্রে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পরোয়া করছি না। আমরা অনেক মানুষকে দেখেছি ব্যক্তিগতভাবেও এবং সোশ্যালিও, ইবাদত বন্দেগী জীবনে পাক্কা মুসলমান, একদম কপালে সেজদার দাগ পড়ে গেছে, পায়ের মধ্যে সেজদার দাগ পড়ে আছে, ওই ব্যক্তি অর্থনৈতিক জীবনে গিয়ে পাক্কা সুখর আছে কি নাকি? এমন লোকের অভাব আছে? আমরা মোটামুটি অনেকেই এর মধ্যে ইনভলভ হয়ে যাই। আমরা একটা জিনিস বোঝাতে ব্যর্থ হচ্ছি, এবং এই মাহফিলের সিজনে এই একটা দাওয়াতই আমি দেওয়ার চেষ্টা করেছি, সেটা হলো নিজেকে এবং আপনাদেরকেও, যে ইসলাম আংশিক কোনো জীবন ব্যবস্থা নয়। ইসলামের মধ্যে প্রতিটা বিষয়ের হেদায়েত আছে। আমি মানতে পারি না পারি, আগে আমাকে আত্মসমর্পণ তো করতে হবে নাকি? আমি হয়তো মানতে পারছি না, আমি জানি এই যুগে 100% ইসলাম পালন করা এত সহজ নয়। এটা কথা বলা সহজ, কিন্তু কাজ করা এতটা সহজ নয়। যদি করতে চাই পাহাড়ে চলে যাওয়া লাগবে, পাহাড়ে গরু ছাগল চড়াইতে হবে, ওখানে একদম ফিতনামুক্ত পরিবেশে নিজে চাষবাস করে খাইতে হবে, ছাগলের দুধ ধোয়াই খাইতে হবে, ওখানে আজান দেওয়া লাগবে, ইকামত দেয় আজান নামাজ পড়া লাগবে, ফিতনা থেকে দূরে থাকা লাগবে, তাহলে 100% পালন করতে পারবো হয়তো। এই সমাজে, এই সামাজিক ব্যবস্থায় থেকে 100% ইসলাম পালন করা, যে বলবে সে মিথ্যা কথা বলছে। আমি যদি বলি আমি মিথ্যা কথা বলছি। 100% ইসলাম পালন করা এই যুগে এত সহজ নয়, এত সহজ নয়। কিন্তু আমি জানি সহজ নয়, কিন্তু আমরা তো নিয়াত করতে পারি নাকি, যে আল্লাহ আমি বিশ্বাস করি কোরআন এবং সুন্নাহই চূড়ান্ত, এবং এর মধ্যেই জীবনের সবকিছুর হেদায়েত আছে। আল্লাহ আমি এর সামনে আত্মসমর্পণ করলাম, তুমি আমাকে পরিপূর্ণ জীবনে ইসলাম পালনে তৌফিক দাও আল্লাহ। এই দোয়াটা করা যায় তো, এই নিয়াতটা তো করা যায়। ইন্নামাল আমালু কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। কাজের ফলাফল ডিপেন্ড করে কিসের উপরে? নিয়াতের উপরে। তো নিয়াতটা করি ইনশাআল্লাহ। এখন নামাজ পড়তে পারছি, কালকে দাঁড়িয়েও রাখবো ইনশাআল্লাহ। কালকে দাঁড়িয়ে রেখেছি, পাক্কা মুসল্লি হয়েছি, ফরজ আদায় করছি, কালকে সুন্নত নফলও পড়বো ইনশাআল্লাহ। নামাজ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ পর্যন্ত পড়ছি। আমার অর্থনৈতিক জীবনে সুদও ছাড়বো ইনশাআল্লাহ, ঘুষও ত্যাগ করবো ইনশাআল্লাহ, অন্যের সম্পদ আত্মসাৎ করাও বন্ধ করবো ইনশাআল্লাহ, দুর্নীতি বন্ধ করবো ইনশাআল্লাহ। আজকে আমি মুসল্লি হয়েছি, আমার পরিবারে পর্দাও কায়েম করবো ইনশাআল্লাহ। আমার পরিবার ঠিক আছে ইনশাআল্লাহ, আমি সামাজিক দায়িত্ব পেয়েছি, আমি আমার সাধ্যমতো সমাজে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা তো করতে হবে, আল্লাহ পাক চেষ্টা দেখবেন। যদি চেষ্টাটাও না করি, আল্লাহর কাছে কি জবাব দিব, কি মুখ দেখাবো? আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দেখাতে হবে না? একবার দেখাতে হবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আর একবার দেখাতে হবে ঐচ্ছিকভাবে। বুঝাচ্ছি কিভাবে? ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কোথায়? কবরে। কোথায়? সবাইকে দেখানো হবে। আমি আপনি এভরিবডি, সবাই দেখবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানি চেহারা, সবাই দেখবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রশ্ন করবেন, ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করাবেন, মান হাযার রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। পৃথিবীতে যদি আমরা রাসূলের সুন্নাহ মতো চলতে পারি বা চলার চেষ্টা করি ইনশাআল্লাহ, সেই ব্যক্তি বলতে পারবে যে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছিলাম যে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়াতে চেষ্টা পর্যন্ত করবে না, তারা কি উত্তর দিতে পারবে? তাই মনে হয়। আর একবার হচ্ছে ঐচ্ছিক। এটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন, আকাশের তারা যত বেশি, তার চেয়ে বেশি হবে পানপত্র, গ্লাস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন। ওই দিন অন্য কোনো ব্র্যান্ডের পানি চলবে না, শুধু হাউজে কাউসারের পানি চলবে। মাম পানি, প্রাণ পানি, এসব পানি নাই, শুধু হাউজে কাউসারের পানি। কথা বুঝতে পারছ? কোনো ড্রিঙ্কস নাই, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, কোনো ড্রিঙ্কস নাই, শুধু কি
হাউজে কাউসারের পানি, এই পানি ছাড়া কোনো পানি নাই। এই পানি যে খাবে, এই যে 50,000 বছরের সমান দিন, কিয়ামতের দিন, এই দিনে সে ইনশাআল্লাহ পিপাসার্ত হবে না, সে আর কোনোদিনও পিপাসার্ত হবে না ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি পান করতে পারবে না তার কি অবস্থা সেটা বুঝতেই পারছেন। সবাইকে নবীজি পান করাতে থাকবেন, হঠাৎ পর্দা পড়ে যাবে, হঠাৎ একটা পর্দা পড়ে যাবে, অদৃশ্য পর্দা। নবীজি বলবেন ইন্নাহু মিন্নি, এরা তো আমার উম্মত, কেন পর্দা পড়ে গেল? আল্লাহ পাক জানিয়ে দিবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বা'দাকা, আপনার ইন্তেকালের পরে এর আপনার শরীয়তের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছে, কত নতুন নতুন আমল চালু করেছে, আকীদা চালু করেছে, এটা আপনি জানেন না। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে। নবীজি তখন বলবেন সুহকান সুহকান, দূর হও দূর হও, লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা দূর হয়ে যাও। প্রিয় ভাইয়েরা, আমরা নিয়াত করতে পারি তো ইনশাআল্লাহ যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহ মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং ইসলাম মানে আত্মসমর্পণ, আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিব ইনশাআল্লাহ। কতটুকু পারবো না পারবো সেটা পরে, আগে আত্মসমর্পণ করবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, যে ব্যক্তি চাইবে আল্লাহর কাছে মন থেকে, আল্লাহ আমি নামাজ পড়ছি, মাশাআল্লাহ আমি পর্দা কায়েম করেছি, আমি কোরআন তেলাওয়াত শিখছি, দিনের ফিকির করছি, দিন প্রচারের চেষ্টা করছি, আল্লাহ আমাকে তুমি সুদও ছাড়া তৌফিক দাও, আল্লাহ অবশ্যই তাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে সেটাই দিবেন ইনশাআল্লাহ। একটা প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্যে সে মানে যে গন্তব্যে সে ধাবিত হবে, ওই কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে। যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই, দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে, এটা হবে ইনশাআল্লাহ। আপনি শুধু একবার মন থেকে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ আপনাকে সময় দিবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, আল্লাহ আপনাকে ওস্তাদ দিবে, আল্লাহ আপনাকে বন্ধু দিবে, আল্লাহ আপনাকে পরিবেশ দিবে, আল্লাহ আপনাকে দিন শেখা সহজ করে দিবে, হালাল রিজিকে পথ করে দিবেন, নেককার স্ত্রী দিবেন, নেককার সন্তান দিবেন, আল্লাহর পথে কাজ করার ট্র্যাক দিবেন, সবই আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এইটা ডিপেন্ড করে কার চাওয়া কত প্রগাঢ়, এর উপর ডিপেন্ড করে। যে যত বেশি জোর খাটিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে, আল্লাহ পাক তাকে তত বেশি দিবে ইনশাআল্লাহ। তবে দিবেন এটা 100% ফিক্স করে রাখে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক এনায়েত করুন। প্রিয় ভাইরা, যেখানে ছিলাম, আইয়ামে জাহিলিয়াতে এমন শিরক ছিল, 1 নাম্বার। 2, আইয়ামে জাহিলিয়াতে ঠিক এমনই সুদ ছিল, আমাদের সমাজে সুদ আছে না, এরকম সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম ছিল আইয়ামে জাহিলিয়াতের মধ্যে। 3 নাম্বার ছিল মাদক, আমাদের সমাজে মাদক আছে না, মাদকের ছড়াছড়ি নাই। এখনকার যুব সমাজে 3টা বড় প্রবলেম, কয়টা? 3টা। একটা হচ্ছে পর্নোগ্রাফি, একটা কি পর্নোগ্রাফি, অলমোস্ট এভরিবডি, সবাই পর্নোগ্রাফিতে আসক্ত, অলমোস্ট এভরিবডি। 2 নাম্বার হচ্ছে মাদক, এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজের একটা বড় অংশের যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে। 3 নাম্বার হচ্ছে ফ্রি মিক্সিং, মানে নারী পুরুষের অবাধ মেলামেশা। এই সমস্যাগুলো যুব সমাজ কাজকে গ্রাস করে খাচ্ছে। এরপরে আরো কিছু প্রবলেম আছে, যেমন বেকারত্ব, হতাশা, জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া, পারিবারিক চাপ, মিউজিক, তারপরে বন্ধুদের খারাপ বন্ধুদের পল্লায় পড়া, সঙ্গদোষ, কিশোর গ্যাং, এরকম কিছু প্রবলেমস আছে।